আল্লাহ পাক বলেন, আমি তোমাদের জন্য লিবাসকে বানাইলাম, এটা তোমাদের লজ্জাস্থানকে ঢাকে আর তোমাদের সৌন্দর্য বাড়ায়। যারা ইকরা না পড়ে তারা লজ্জাস্থান ঢাকে না, যারা কোরআন না পড়ে তারা সভ্যতা জানে না, যারা কোরআন না পড়ে তারা প্রস্রাব পায়খানা করার সভ্যতাটুকুও জানে না। কাফেররা হাসাহাসি করতো আর বলতো, তোমাদের নবী তো তোমাদেরকে প্রস্রাব পায়খানাও শিখায়। সাহাবেরা সুন্দর করে বলতো, হ্যাঁ আমাদের নবী কিভাবে সুন্দর করে প্রস্রাব পায়খানা করা লাগে এটাও শিখায়। যার কারণে আমরা মানুষের মতো প্রস্রাব করি, আর যারা মানুষের মতো প্রস্রাব জানে না তারা কুকুরের মতো এক ঠ্যাং উঁচা করে প্রস্রাব করে। ঠিক কিনা? এজন্য জানার কথা আগে আল্লাহ বলেন ইকরা, আগেই বলছেন পড়ো। মানে যে পড়বে সে মানুষ হয়, যে পড়ে না সে মানুষ হয় না। যে পড়ে সে মানুষ, যে পড়ে না সে মানুষ হয় না। কি পড়বে? আল্লাহর কোরআন পড়বে। এজন্য জানার কথা ভাই, কিছু বলতে গেলেও তো জানতে হয়। আমি আপনাদের সামনে কথা বলতেছি, একদম জাহেল হলে কেমনে কথা বলতাম? কিছু তো জানি, একদম কম, ওখান থেকে কিছু বলতেছি একদম কম। যেটা জানি ওইটা জ্ঞানের সমুদ্রের সবকিছুকে ভাগ করার পরে, কোটি কোটি ভাগের পরেও আবার যদি ছোট্ট ভাগ থাকে ওইটাকেও কোটি ভাগ করার পরে যেগুলা, ওগুলার মতো যোগ্যতা আমাদের নাই। কিন্তু এরপরেও কিছু জানি, যা জানি ওটাই বলতেছি। কিছু বলতে গেলে জানতে হয়, কোনো কাজ করতে গেলে জানতে হয়। এই কারণে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে একটা বাব রচনা করেছেন, বাবুল ইলম ক্বাবলাল কওলি ওয়াল আমাল। এই বাবের এই অধ্যায়ের নামই দিছে এটা, যে কিছু বলার আগে, কোনো কাজ করার আগে জানো। ক্বাবলাল কওলি ওয়াল আমাল, বলে না না জেনে কথা বলো না, না তার মানে জানা দরকার। আল্লাহ পাক কোরআনে বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো, জানো যে আল্লাহ একজন। জানার পরে সাক্ষী দাও। না জানা আপনি ইসলাম মানবেন, আপনি তো বুঝবেন না। আগে ইসলাম সম্পর্কে আপনি যদি বিধর্মী হন, আগে জানেন ইসলাম কি, পড়েন, জান্নাত জাহান্নাম সম্পর্কে ভালো বুঝেন, তারপরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই না আপনি প্রপারলি ইসলামকে পালন করতে পারবেন। আপনি জানলেনই না, বুঝলেনই না, আপনি বলেন আমি মুসলমান। এই কারণে তো বর্তমানের মুসলমানের হালত এই। ফজরের নামাজের মুসল্লির দিকে তাকাইলে মনে হয় এদেশে সব নাস্তিক, আর জুমার নামাজ দেখলে মনে হয় এদেশে সব ইমানদার। মানে ফজরের লোক পাওয়াই যায় না, আর জুমার নামাজে লোক জায়গা দেওয়া যায় না। এদেশের যত মসজিদগুলো আছে 3 তলা 4 তলা 5 তলা করা, সব ফজরের জন্য নয় বরং জুমার নামাজের জন্য করা। কেন? জুমায় লোক হয় না, অভাব নাই, এত লোক জায়গা দেওয়া যায় না। এই কারণে মসজিদ 2 তলা করা লাগবে, 4 তলা করা লাগবে, 6 তলা করা লাগবে। কেন? বলে জুমার নামাজে জায়গা দিতে পারি না। অথচ সব মুসলমান ও যে নামাজ পড়তে হবে জানে না, তেলাওয়াত করতে হবে জানে না, দিন মানতে হয় জানে না, জাহেল। ইমানদার হইছে বংশীয় সূত্রে, এই কারণে ইসলামের গুরুত্ব দেয় না। সাহাবা আজমাইনদের মতো যদি রক্ত দিয়ে জান দিয়ে ইসলাম পালন করা লাগতো, জিন্দেগীর প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু ফলো করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো কোরআন, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক না? তাহলে জানতে হবে, জানাটা আগে। জানাটা কি বলেন? আগে। কি জানবেন বলেন না? কোরআন। বলেন কি কি জানবেন? কোরআন জানা কি নফল, সুন্নাত কি বলেন? ভাই ইঞ্জিনিয়ার হওয়া দরকার, ডাক্তার হওয়া দরকার, ব্যবসা বুঝা দরকার, কৃষি কাজ করা দরকার, কোরআন শিখা, মাশাআল্লাহ বুঝছেন, কোরআন শিখা দরকার না। কি কি বলেন? ফরজ। এই ফরজ শিখার জন্যই এই প্রতিষ্ঠান। এই জন্য রাসূল বলেন, তোমাদের ভিতরে সর্বোত্তম সে যে কোরআন শিখে এবং শিখায়। এই জন্য অন্য হাদিসে নবী এটাও বলেন, তোমরা কোরআন ওয়ালাদেরকে মহব্বত করো, কোরআনকে মহব্বত করো। খবরদার 5 নাম্বার ওয়ালা হয়েও না। কোরআন শুনো,
কোরআন শিখাও, কোরআন শিখো, কোরআন মহব্বত করো। কোরআন বিদ্বেষী হও না, যারা বিদ্বেষী হয় তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এইজন্য কোরআন ওয়ালাদের সঙ্গে থাকবো, কোরআনকে মহব্বত করব, রাজি আছি ইনশাআল্লাহ। কোরআন পড়বো, এই প্রতিষ্ঠানকেও সহযোগিতা করব, এটা কোরআন ওয়ালাদের প্রতিষ্ঠান। যত মিডিয়া হলুদ সাংবাদিকরা যা কিছু করুক না কেন, আমাদের দিলের মহব্বত আমরা কোরআনের সঙ্গেই রাখবো, আলেমদের সঙ্গেই রাখবো যতদিন পর্যন্ত বাঁচবো। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক আলেমদেরকে চারিত্রিক সনদ দিয়েছেন যে দুনিয়াতে সবচেয়ে বেশি ভয় আলেমরাই আল্লাহকে পায়। সুতরাং যত নাস্তিক বেঈমানরা আমাদেরকে খারাপ বানানোর জন্য মিডিয়া কভারেজ করুক না কেন, আমরা আলেমদেরকে ভালোবাসবো মরণ পর্যন্ত। কারা কারা রাজি আছি দু হাত তুলে দেখায় ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুয়াকাটা হুজুরের আগমন হয় নাই, আওয়াজ হয় নাই। রাত তো অনেক হয়ে গেছে, চিল্লাইতে চিল্লাইতে আপনারাও বেহুশ হয়ে গেছেন। আর কত আওয়াজটা শেষ মাস এবার দেন। শেষ ভালো যার, সব ভালো তার। চিৎকার দিয়া লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, কুয়াকাটা হুজুরের আগমন। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আল্লাহ পাক আজকের মজমাকে কবুল করুক, আমিন। যা আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছে শুনেছে, এগুলো আমাদের আমল করার তৌফিক দেখ। যারা দাঁড়িয়ে আছেন সবাই সুন্দর করে বসে পড়েন, কেউ বিশৃঙ্খলা করবেন না, দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে যান ইনশাআল্লাহ। হুজুর সুন্দর আলোচনা করে মুনাজাত দিবে, আমরা মুনাজাত পর্যন্ত বসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, নারায়ে তাকবীর। এইভাবে আওয়াজ দিলে হবে। অসংখ্য মানুষ আছে আফ্রিকায় যান, সব উলঙ্গ আর কাপড় ছাড়া, পরে নাই তো। আল্লাহ পাক বলেন আমি তোমাদের জন্য লিবাসকে বানাইলাম, এটা তোমাদের লজ্জাস্থানকে ঢাকে আর তোমাদের সৌন্দর্য বাড়ায়। যারা ইকরা না পড়ে তারা লজ্জাস্থান ঢাকে না, যারা কোরআন না পড়ে তারা সভ্যতা জানে না, যারা কোরআন না পড়ে তারা প্রস্রাব পায়খানা করার সভ্যতাটুকুও জানে না। কাফেররা হাসাহাসি করতো আর বলতো তোমাদের নবী তো তোমাদেরকে প্রস্রাব পায়খানাও শেখায়। সাহাবেরা সুন্দর করে বলতো হ্যাঁ আমাদের নবী কিভাবে সুন্দর করে প্রস্রাব পায়খানা করা লাগে এটাও শেখায়। যার কারণে আমরা মানুষের মতো প্রস্রাব করি, আর যারা মানুষের মতো প্রস্রাব জানে না তারা কুকুরের মতো এক ঠ্যাং উঁচা করে প্রস্রাব করে, ঠিক কিনা? এজন্য জানার কথা আগে আল্লাহ বলেন এ করা, আগেই বলছেন পড়ো। মানে যে পড়বে সে মানুষ হয়, যে পড়ে না সে মানুষ হয় না। যে পড়ে সে মানুষ, যে পড়ে না সে মানুষ হয় না। কি পড়বে? আল্লাহর কোরআন পড়বে। এজন্য জানার কথা ভাই, কিছু বলতে গেলেও তো জানতে হয়। আমি আপনাদের সামনে কথা বলতেছি, একদম জাহেল হলে কেমনে কথা বলতাম? কিছু তো জানি, একদম কম, ওখান থেকে কিছু বলতেছি একদম কম। যেটা জানি ওইটা জ্ঞানের সমুদ্রের সবকিছুকে ভাগ করার পরে, কোটি কোটি ভাগের পরেও আবার যদি ছোট্ট ভাগ থাকে ওইটাকেও কোটি ভাগ করার পরে যেগুলা, ওগুলার মতো যোগ্যতা আমাদের নাই। কিন্তু এরপরেও কিছু জানি, যা জানি ওটাই বলতেছি। কিছু বলতে গেলে জানতে হয়, কোনো কাজ করতে গেলে জানতে হয়। এই কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে একটা বাব রচনা করেছেন, বাবুল ইলম ক্বাবলাল কওলি ওয়াল আমাল। এই বাবের এই অধ্যায়ের নামই দিছে এটা, যে কিছু বলার আগে, কোনো কাজ করার আগে জানো। ক্বাবলাল কওলি ওয়াল আমাল, বলে না না জেনে কথা বলো না, না তার মানে জানা দরকার। আল্লাহ পাক কোরআনে বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো, জানো যে আল্লাহ একজন। জানার পরে সাক্ষী দাও। না জানা আপনি ইসলাম মানবেন, আপনি তো বুঝবেন না। আগে ইসলাম সম্পর্কে আপনি যদি বিধর্মী হন, আগে জানেন ইসলাম কি, পড়েন, জান্নাত জাহান্নাম সম্পর্কে ভালো বুঝেন, তারপরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই না আপনি প্রপারলি ইসলামকে পালন করতে পারবেন। আপনি জানলেনই না, বুঝলেনই না, আপনি বলেন আমি মুসলমান। এই কারণে তো বর্তমানের মুসলমানের হালত এই। ফজরের নামাজের মুসল্লির দিকে তাকাইলে মনে হয় এদেশে সব নাস্তিক, আর জুমার নামাজ দেখলে মনে হয় এদেশে সব ঈমানদার। ফজরের লোক পাওয়াই যায় না, আর জুমার নামাজে লোক জায়গা দেওয়া যায় না। এদেশের যত মসজিদগুলো আছে 3 তলা 4 তলা 5 তলা করা, সব ফজরের জন্য নয় বরং জুমার নামাজের জন্য করা।
কেন? জুমায় লোক হয় না, অভাব নেই, এত লোক জায়গা দেওয়া যায় না, এই কারণে মসজিদ 2 তলা করা লাগবে, 4 তলা করা লাগবে, 6 তলা করা লাগবে। কেন? বলে জুমার নামাজে জায়গা দিতে পারি না। অথচ সব মুসলমান ও যে নামাজ পড়তে হবে জানে না, তেলাওয়াত করতে হবে জানে না, দিন মানতে হয় জানে না, জাহেল। ইমানদার হইছে বংশীয় সূত্রে, এই কারণে ইসলামের গুরুত্ব দেয় না। সাহাবা আজমাইনদের মতো যদি রক্ত দিয়ে জান দিয়ে ইসলাম পালন করা লাগতো, জিন্দেগীর প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু ফলো করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো কোরআন, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক না? তাহলে জানতে হবে, জানাটা আগে। জানাটা কি বলেন? আগে। কি জানবেন বলেন না? কোরআন। বলেন কি কি জানবেন? কোরআন জানা কি নফল, সুন্নাত কি বলেন? ভাই ইঞ্জিনিয়ার হওয়া দরকার, ডাক্তার হওয়া দরকার, ব্যবসা বুঝা দরকার, কৃষি কাজ করা দরকার, কোরআন শিখা, মাশাআল্লাহ বুঝছেন, কোরআন শিখা দরকার না। কি কি বলেন? ফরজ। এই ফরজ শিখার জন্যই এই প্রতিষ্ঠান। এই জন্য রাসূল বলেন, তোমাদের ভিতরে সর্বোত্তম সে যে কোরআন শিখে এবং শিখায়। এজন্য অন্য হাদিসে নবী এটাও বলেন, তোমরা কোরআন ওয়ালাদেরকে মহব্বত করো, কোরআনকে মহব্বত করো। খবরদার 5 নাম্বার ওয়ালা হয়েও না। কোরআন শুনো, কোরআন শিখাও, কোরআন শিখো, কোরআন মহব্বত করো। কোরআন বিদ্বেষী হও না। যারা বিদ্বেষী হয় তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য কোরআন ওয়ালাদের সঙ্গে থাকবো, কোরআনকে মহব্বত করবো। রাজি আছি ইনশাআল্লাহ? কোরআন পড়বো, এই প্রতিষ্ঠানকেও সহযোগিতা করব। এটা কোরআন ওয়ালাদের প্রতিষ্ঠান। যত মিডিয়া হলুদ সাংবাদিকরা যা কিছু করুক না কেন, আমাদের দিলের মহব্বত আমরা কোরআনের সঙ্গেই রাখবো, আলেমদের সঙ্গেই রাখবো যতদিন পর্যন্ত বাঁচবো। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক আলেমদেরকে চারিত্রিক সনদ দিয়েছেন যে দুনিয়াতে সবচেয়ে বেশি ভয় আলেমরাই আল্লাহকে পায়। সুতরাং যত নাস্তিক বেঈমানরা আমাদেরকে খারাপ বানানোর জন্য মিডিয়া কভারেজ করুক না কেন, আমরা আলেমদেরকে ভালোবাসবো মরণ পর্যন্ত। কারা কারা রাজি আছি দু হাত তুলে দেখায় ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুয়াকাটা হুজুরের আগমন হয় নাই, আওয়াজ হয় নাই। রাত তো অনেক হয়ে গেছে, চিল্লাইতে চিল্লাইতে আপনারাও বেহুশ হয়ে গেছেন। আর কত আওয়াজটা শেষ মাস এবার দেন। শেষ ভালো যার, সব ভালো তার। চিৎকার দিয়া লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, কুয়াকাটা হুজুরের আগমন। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আল্লাহ পাক আজকের মজমাকে কবুল করুক, আমিন। যা আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছে শুনেছে এগুলো আমাদের আমল করার তৌফিক দেখ। যারা দাঁড়িয়ে আছেন সবাই সুন্দর করে বসে পড়েন, কেউ বিশৃঙ্খলা করবেন না, দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে যান ইনশাআল্লাহ। হুজুর সুন্দর আলোচনা করে মুনাজাত দিবে, আমরা মুনাজাত পর্যন্ত বসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, নারা